আসসালামু আলাইকুম। তো ঈদের একদিন পর মানে হচ্ছে ২রা এপ্রিল আমাদের স্কুল কলেজে হচ্ছে ঈদে ফেরার একটা পুনর্মিলনী একটা অনুষ্ঠান ছিল, যার কারণে আমি হচ্ছে ওইখানে চলে যাই। তো ঈদে অনেক অনেক বেশি দাওয়াত ছিল, সকল দাওয়াত ফেলে হচ্ছে আমি ওই অনুষ্ঠানের জন্য হচ্ছে বাপের বাড়িতে চলে যাই ঈদের দিন বিকালবেলা। তো এই যে দেখুন ফুল ব্লগটা হচ্ছে এই ভিডিওতে শেয়ার করব। তো এইগুলো হচ্ছে আগের দিনের ভিডিও। এই যে দেখুন অনেক অনেক সুন্দর হয়েছিল আর কি অনুষ্ঠানটা। তো এই তো আমি আপনার মেয়েকে নিয়ে হচ্ছে আমরা একদম সকাল সকাল যাচ্ছিলাম, বিকজ সকাল একদম ৮টা থেকে হচ্ছে অনুষ্ঠানটা শুরু হচ্ছিল। তো আমরা তারপর অনেক লেট করে ফেলি, আমরা হচ্ছে প্রায় 8:30 9টার দিকে হচ্ছে আমরা ওইখানে যাই। তো যে দেখুন আপনার মেয়েকে হচ্ছে এভাবে হচ্ছে সাজিয়ে দিয়েছিলাম, দেন আমরা হচ্ছে যাচ্ছিলাম একসাথে। আপনার মেহেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো এইখানে আপনার মেহেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, তো ও হচ্ছে বলছে যে তোমার স্কুলে যাচ্ছি, এই আর কি। অনুষ্ঠানটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছের স্কুলে। তো আমি হচ্ছে এখানে প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, পুরো উচ্চ মাধ্যমিক হচ্ছে আমি এই স্কুল কলেজ থেকে হচ্ছে শেষ করছিলাম। তো প্রায় বিগত অনেক বছর পর হচ্ছে পুনর্মিলনী হচ্ছে, তো আমি হচ্ছে ফর্ম ফিল আপ করি, দেন হচ্ছে সবার সাথে দেখা হয়, অনেক অনেক বেশি আনন্দ করি, এই আর কি। তবে অনুষ্ঠানটা এত বড় হবে আমি ভাবিনি, অনেক বড় হয়েছিল আর অনেক বেশি এনজয় করছি আমরা। এই যে দেখুন অটোতে করে আমরা যাচ্ছি। তো আমার বাপের বাড়ি থেকে স্কুলের ভাড়া মাত্র 10 টাকা। এবার বুঝছেন কতটুকু দূরে আর কি, একদম কাছে আর কি। এই যে প্রথমে আমরা আসলাম, এই যে আমরা গেটে দাঁড়িয়ে আছি, দেখুন ভিতরের ডেকোরেশনটা অনেক অনেক সুন্দর হয়েছে। হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ আমাদের হচ্ছে স্কুল কলেজের নাম, আর আমার বাপের বাড়ি হচ্ছে হরিশ্চর গ্রামেই। তো বললাম না আমরা অনেক অনেক লেট করে ফেলছি। ভিতরে ঢোকার পরপরই দেখলাম যে হচ্ছে বেলুন উদ্বোধন হয়ে গেছে, মানে হচ্ছে অনুষ্ঠানে হচ্ছে মূল যেটা হচ্ছে এটা শুরু হয়ে গেছে। বেলুন উড়িয়ে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে উদ্বোধনী করলে। যে দেখুন আপনার মেহার হচ্ছে দেখছে অনেক দূর থেকে, তো বলতে আম্মু ওইগুলো আমাকে পেরে দাও, ওইগুলো কেন চলে যাচ্ছে। তো আমাকে অনেক অনেক কোয়েশ্চেন করছে আর কি। যে দেখুন চেয়ারগুলো এখনো খালি, বিকজ অনেক অনেক মানুষ আসার বাকি। তো প্রায় হচ্ছে 2500 মানুষ হচ্ছে ফর্ম ফিল আপ করেছিল, আর এমনিতেও হচ্ছে সব মিলাই মেবি হচ্ছে 3000 মানুষ হয়েছিল আর কি। তো আমাদেরকে হচ্ছে এটা গিফট দিল আর কি। এটার ভিতরে ছিল হচ্ছে আপনার একটা ম্যাগাজিন বই ছিল, টি শার্ট ছিল, একটা মগ ছিল, পানির বোতল ছিল, বেস ছিল, তারপর হচ্ছে একটা কেকের প্যাকেট ছিল, একটা বিস্কিটের প্যাকেট ছিল আমাদের সকালের নাস্তার জন্য। আর এই ব্যাগটা, এগুলো হচ্ছে সবাইকে একদম 2500 বা 3000 মানুষকে হচ্ছে এই গিফটসগুলো দেওয়া হয়েছিল আর কি। তারপর অনেকে মিলে হচ্ছে প্রভাত ফেরি করে, অনেক মানুষ মিলে হচ্ছে আমাদের হরিশ্চর যে হচ্ছে বাজারটা ওইটা একটু প্রদক্ষিণ করে আসে আর কি। এটা হচ্ছে প্রভাত ফেরি করেছিল তারা। এই তো তারপর হচ্ছে সবাইকে হচ্ছে আসন গ্রহণ করতে বলা হয়, তো আমরাও হচ্ছে বসি। প্রথমেই হচ্ছে এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তো আমরা সবাই মিলে হচ্ছে দাঁড়িয়ে যাই, তারপর সবাই মিলে হচ্ছে জাতীয় সঙ্গীতটা হচ্ছে গাই আর কি। তো এই যে দেখুন আমার মেয়ে হচ্ছে খাওয়াতে বিজি, ও হচ্ছে কেক খাচ্ছিল, আর আমার হচ্ছে বান্ধবীর ছেলে হচ্ছে চিপস নিয়ে টানাটানি করতেছিল। তো বাচ্চা কাচ্চাদের যা কাজ আর কি। যে দেখুন আমার আরেক বান্ধবীর মেয়ে, আমার বোনের মেয়ে আর কি, বোন বলেন বান্ধবী বলেন একই কথা। তো এই যে দেখুন তিনটাকে নিয়েই হচ্ছে আমরা আসছিলাম আর কি। ওই দিন হচ্ছে আমরা একদম কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়ার হচ্ছে একদমই শান্তি নেই আর কি। যে দেখুন কত বিরক্ত যে তারা করতে পারে আল্লাহ জানে। তারপর যে দেখুন আমার বোনের বেস হচ্ছে তার মেয়ের গলায় হচ্ছে ঝুলিয়ে দিছে আর কি। আর কি করবে, বাচ্চাকে তো শান্ত করতে হবে তাই না। তো যদিও হচ্ছে আমার বাপের বাড়িতে আসা হলে হরিশ্চরে এখানে বাজারে আসা হয় বা হচ্ছে এখান দিয়ে লাকসাম যাওয়া হয়, তারপরেও হচ্ছে আজকে হচ্ছে পুরোপুরি ভিতরে আসলাম, একটা সম্মাননা নিয়ে আসলাম আর কি, একটা ইনভাইট পেয়ে হচ্ছে আসলাম। তো এটার কারণে অনেক অনেক বেশি ভালো লাগছিল। পুরো স্কুল কলেজটা অনেক অনেক সুন্দর করে ঘুরে দেখছিলাম, আর অনেক অনেক স্মৃতি হচ্ছে মনে হচ্ছিল আর কি। আমাদের স্কুলটা 1949 সালে হচ্ছে স্থাপিত, আর 1952 সাল থেকে হচ্ছে 2024 সাল পর্যন্ত হচ্ছে স্টুডেন্টরা এসেছিল, প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছিল আর কি। তো আমাদের বেস হচ্ছে 2018 সাল। তো অনেক অনেক সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা, প্রাক্তন শিক্ষকরা এসেছিল, তারা হচ্ছে অনেক বক্তব্য দিচ্ছিল আর কি। যে দেখুন ডেকোরেশনটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতে, রাতের বেলা দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো আপনার মেয়ের হচ্ছে একদম বেশি ছবি পিক তোলে নাই, ও হচ্ছে তেমন ভিডিও করতে চায় না, ও হচ্ছে অনেক অনেক বেশি বিরক্ত করছিল। এটা ড্রোন ক্যামেরা দেখে হচ্ছে ও 2 ঘন্টার মতো কান্নাকাটি করছিল। কান্নাকাটি করার পর দেন হচ্ছে ও বমি পর্যন্ত করছিল আর কি। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে শান্তি নেই, যাই হোক। তো তারপর এখানে হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার আয়োজন ছিল, এই যে দেখুন। তো আমরা হচ্ছে প্রায় 1:30 কি 1টার দিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর কি। তো তার আগে হচ্ছে আপনার মেহেরকে দিয়ে হচ্ছে এখানে একটা ভিডিও করে নিই। তো ও হচ্ছে যে দেখুন একদম দাঁড়িয়ে ছিল, ওকে বললাম যে তুমি একটা ফ্লাইং কিস করো বা হচ্ছে একটু নাচো, কিচ্ছু করতেছিল, হচ্ছে ঘুরে ঘুরে জাস্ট হচ্ছে ভিডিওটা দেখতেছিল কিভাবে হচ্ছে। তারপর আমার বান্ধবীর ছেলের সাথেও হচ্ছে দাঁড়িয়েও হচ্ছে এভাবে হচ্ছে ঘোরার ভিডিওটা করতেছিল আর কি। তো এগুলোকে আসলে কি বলে আমি জানি না। তো এখানে কয়েকটা ছবি ভিডিও করে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি। তো আমাদেরকে হচ্ছে টোকেন দিয়েছিল, ওইটা দিয়ে হচ্ছে খাবার নিয়ে আসি।
এই যে দেখুন আমাদেরকে একটা বোরহানি দিয়েছিল, তারপর একটা 7 আপ, তারপর কাচ্চি দিয়েছিল। এই যে দেখুন এই যে রসমালাই ডিব্বাটাতে হচ্ছে এটাতে হচ্ছে কাচ্চি ছিল। তো সবাইকে এরকম হচ্ছে এক একটা শপিং ব্যাগ হচ্ছে হাতে ধরিয়ে দিয়েছিল আরকি টোকেন নিয়ে দাঁড়ানোর পর আরকি। তো আমি হচ্ছে আপনার মেয়েকে একটু কাচ্চি দিলাম, তারপর হচ্ছে খাসি দিলাম, মানে হচ্ছে মাটন দিলাম। তারপর একটা কাবাব ছিল। মেবি হচ্ছে ডিমের পরিবর্তে হচ্ছে কাবাব দিয়েছিল। তো জানি না আমার কাছেতে হচ্ছে আলুর পিসটা আমি পাইনি দুর্ভাগ্যবশত আরকি। যদিও হচ্ছে অন্যরা পাইছিল বাট আমরা পাইনি। তো আমরা ৩ জনই হচ্ছে কেউ পাইনি আরকি। তো আলু আমাদের পছন্দ ওই কারণে হয়তো পাইনি নাকি জানি না, যাই হোক। তো খাবারটা অত বেশি টেস্ট ছিল না। তারপর হচ্ছে আমরা মানে যতটুকু পারি আমরা হচ্ছে খেয়েছিলাম আরকি। খাওয়া-দাওয়া শেষে আমরা হচ্ছে আবার ওইখানে এসে বসি। তারপর হচ্ছে আপনার মেয়ের হচ্ছে যে দেখুন কোন আইসক্রিম খাচ্ছিল। তো ও হচ্ছে একটার পর একটা খাওয়ার হচ্ছে বাহানা ধরে যাচ্ছিল। এগুলা হচ্ছে ওকে কিনে দিতে হইছে, ও খাইছে। বাট ও হচ্ছে কাচ্চিও খায় না আরকি। ও হচ্ছে হাবিজাবি এগুলা খেয়ে হচ্ছে ওর পেট ভরছিল। তো তারপর এখানে হচ্ছে নৃত্য হইছিল। তারপর আমাদের হচ্ছে রাফেল ড্র ছিল। মানে হচ্ছে প্রায় ৫০০ মানুষের মতো হচ্ছে লটারি কাটছিল আরকি। ৳১০০ করে লটারি ধরছিল। তো স্যাররা বলছিল ওই লটারির টাকাটা হচ্ছে স্কুলে যে ছাত্রছাত্রীরা হচ্ছে অসুস্থ আছে তাদেরকে হচ্ছে প্রদান করা হবে। তো এই আরকি। তো আমরা হচ্ছে লটারিটা কেটে নেই আরকি। ৩ বান্ধবী হচ্ছে ৩ টা লটারি কাটি। বাট আমরা কেউ হচ্ছে কোনো গিফট পাই নাই। প্রায় ৩০ টা হচ্ছে গিফট দিয়েছিল আরকি। ১ম পুরস্কার ছিল হচ্ছে এলইডি টিভি। বাট আমরা কিছুই পাই নাই দুর্ভাগ্যবশত। যাই হোক এখানে নৃত্যটা উপভোগ করি। এখানে মেবি মেয়েটার নাম ছিল নিঝুম ও তার দল আরকি, আমার মনে আছে। তারপর হচ্ছে চ্যানেল আই থেকে হচ্ছে একজন শিল্পী আনা হয়েছিল। তো উনিও হচ্ছে গান গাইছে। বাট কি নাম বলেছিল আমার মনে নেই। আর এই ৩ জন হচ্ছে স্কুলের থেকে তারা প্রাক্তন ছাত্রছাত্রী আরকি, তারাও হচ্ছে গান গাইছিল আরকি। এই যে চ্যানেল আই এর এই সেই ব্যক্তি, বাট নাম কি বলছিল আমি ভুলে গেছি। যাই হোক, তো এই তো অনেক আনন্দ-টানন্দ করলাম। দেন হচ্ছে বাড়িতে চলে আসি। প্রায় সন্ধ্যা ৭টা কি ৭:৩০ দিকে হচ্ছে বাড়িতে চলে আসি। অনুষ্ঠান মেবি ৮টা কি ৯টার দিকে মেবি হচ্ছে অনুষ্ঠান শেষ হয়েছিল। তো আমরা তার আগে হচ্ছে বাড়িতে চলে আসি। তো অনেক বেশি এনজয় করছিলাম আরকি। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা অবশ্যই সুস্থ ও সুন্দর থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।